Hello viewers, welcome to our channel Philosophy and Education Learning. আজকে আমরা বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 111 এর একটা প্র্যাকটিকাম সম্বন্ধে আলোচনা করব। অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার অ্যান্ড লিস্ট ডাউন দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক হুইচ ইমপ্রেস ইউ। অর্থাৎ আমরা একজন টিচারকে অবজার্ভ করব এবং তার বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক যেগুলো সম্বন্ধে আমি মুগ্ধ হয়েছি, যে ক্যারেক্টারিস্টিকগুলো সম্বন্ধে বা ক্যারেক্টারিস্টিকগুলোর জন্য আমি শিক্ষকের প্রতি মুগ্ধ হয়েছি, সেই বিষয়গুলো আলোচনা করব। তো এই প্র্যাকটিকামে থাকে একটা, আমরা জানি ফ্রন্ট পেজ থাকে, অ্যাকনোলেজমেন্ট থাকে, সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে শিক্ষকের আন্ডারে কাজ করছো বা যে স্যারের গাইডে তুমি কাজ করছো বা যে স্যার এই প্র্যাকটিকামটা করাচ্ছেন সেই স্যারের একটা সার্টিফিকেট থাকবে। সেলফ ডিক্লারেশন থাকবে। সেলফ ডিক্লারেশনটা কি না, এই প্র্যাকটিকামটা তুমি আগে কোনোদিন কিন্তু করনি কোথাও বা কোথাও থেকে নাওনি, এই বিষয় সম্বন্ধে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। এবং প্র্যাকটিকামটা শুরু হচ্ছে কিন্তু ভূমিকা থেকে। এই ভূমিকাতে আমরা কি দেব না, যে সাকসেসফুল টিচারের প্র্যাকটিকামটা করছি এই বিষয় সম্বন্ধে কিন্তু আমাদের ভূমিকাটা দিতে হবে। নেক্সট দেখো চ্যাপ্টার 1 আসছে। চ্যাপ্টার 1-এ কি থাকছে দেখো, বৈশিষ্ট্য থাকছে, অর্থাৎ এই প্র্যাকটিকামটার বৈশিষ্ট্য কি, কোন কোন বৈশিষ্ট্য নিয়ে এই প্র্যাকটিকামটা তৈরি হয়েছে। 7 নম্বরে বলছে দেখো সফল শিক্ষকের গুণাবলী, অর্থাৎ একজন সফল শিক্ষক হওয়ার জন্য তার কি কি গুণ থাকা আবশ্যক, এই বিষয়টা লিখতে হবে। নেক্সট বলছে দেখো শিক্ষকের পেশাগত দায়বদ্ধতা। শিক্ষকের পেশাগত দায়বদ্ধতা কোথায় রয়েছে এই বিষয়গুলো লিখতে হবে। এই বিষয়গুলো আমরা বইতে বা ইন্টারনেটে সহজেই পেয়ে যাব। আর যদি না পাও কমেন্ট করবে, আমি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব। নেক্সট চ্যাপ্টার 2-তে চলে আসি। এখানে দেখো অবজেক্টিভ দিয়েছে এবং ম্যাথোডোলজি দিয়েছে, অর্থাৎ কোন অবজেক্টিভগুলো ব্যবহার করছে এই প্র্যাকটিকামটার ক্ষেত্রে সেই অবজেক্টিভসগুলো কিন্তু দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভস, সেগুলো দিতে হবে। নেক্সট বলছে ম্যাথোডোলজি, অর্থাৎ কোন ম্যাথোডোলজি ব্যবহার করছি আমার এই প্র্যাকটিকামটার ক্ষেত্রে, অর্থাৎ এই সাকসেসফুল টিচারের ক্ষেত্রে ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বা ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী গুপ্ত পদ্ধতিতে করার কথা, কিন্তু আমরা সকলেই কিন্তু শিক্ষককে জানিয়ে কিন্তু এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব। কারণ শিক্ষককে না জানিয়ে আমরা যদি লুকিয়ে সব কিছু তথ্য গ্রহণ করি তাহলে কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে। তাই আমরা শিক্ষক মহাশয়কে জানাবো এবং পরবর্তীকালে তথ্যগুলো কালেক্ট করব। নেক্সট চলে আসি চ্যাপ্টার 3, যেখান থেকে কিন্তু মূল প্র্যাকটিকামটা শুরু হচ্ছে, চ্যাপ্টার 3 থেকে। এখানে দেখো কাজের প্রক্রিয়া নির্বাচন 1 নাম্বার। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে শিক্ষক নির্বাচন, অর্থাৎ আমাকে একজন শিক্ষককে নির্বাচন করতে হবে। কোন শিক্ষক না, যার ক্যারেক্টারিস্টিকে আমি ইমপ্রেস হয়েছি বা আমার জীবন এগিয়েছে একজন সফল শিক্ষকের জন্য, সেই সফল শিক্ষককে কিন্তু নিতে হবে। স্থান নির্বাচন, অর্থাৎ কোন জায়গাগুলোতে আমি পর্যবেক্ষণ করব। আমাদের কয়েকটা জায়গা নির্বাচন করে নিতে হবে। যেমন ধরো বিদ্যালয়, অর্থাৎ শিক্ষকের তো মূল জায়গা বিদ্যালয়, সেই বিদ্যালয়কে নির্বাচন করতে হবে। সেমিনার, বাজার, বাড়ি, ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, মোটামুটি এই 7টা জায়গা আমরা নির্বাচন করব। আরও হতে পারে, আরও অনেক জায়গা থাকতে পারে শিক্ষকের, মোটামুটিভাবে 6-7টা জায়গা আমাদের নির্বাচন করে নিতে হবে, স্থান নির্বাচন। এরপরে আছি পর্যবেক্ষণ পদ্ধতি। কোন পদ্ধতিতে আমরা পর্যবেক্ষণ করব। তোমাদের এই পর্যবেক্ষণ পদ্ধতিটা আমি ম্যাথোডোলজিতে বলে দিয়েছি। ম্যাথোডোলজি অর্থাৎ কোন কোন মেথড ব্যবহার করব, এবং ম্যাথোডোলজিতে যা বলছিলাম আমরা মুক্ত পদ্ধতিতে আমরা কিন্তু এই প্র্যাকটিকামটা করব। এটা একটু উলটপালট হয়ে গেছিলো, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এরপরে আসি শিক্ষক নির্বাচনের কারণ। আমরা যে শিক্ষককে নির্বাচন করেছি, অর্থাৎ যার ক্যারেক্টারিস্টিকে আমরা ইমপ্রেস হয়েছি, কেন নির্বাচন করেছি সেই কারণগুলো দিতে হবে। নেক্সট চলে আসি তথ্য সংগ্রহ। এই তথ্য সংগ্রহ কিন্তু প্র্যাকটিকামের মূল জায়গা।
তথ্য সংগ্রহতে কি করতে হবে, আমরা পরবর্তী একটা পেজে চলে আসছি। দেখো তথ্য সংগ্রহতে কি কি করতে হবে, আমরা পরবর্তী পেজে চলে এলাম। শিক্ষকের নাম, অর্থাৎ যে শিক্ষককে আমরা নির্বাচন করেছি সেই প্রতিষ্ঠানের নাম, তার পদ কি রয়েছে, কোন বিষয়ের শিক্ষক এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। এরপরে চলে আসি একটা টেবিলে দেখো স্থান, কোন কোন স্থান, আমরা 7টা স্থানের কথা বলেছিলাম, স্থানগুলো পাশে দেওয়া আছে। দেখো বিদ্যালয়, বাজার, বাড়ি, ক্লাব, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এই ধরনের। 2 নম্বর টেবিলে দেওয়া আছে দেখো আচরণগত বৈশিষ্ট্যের ব্যাখ্যা, কোন ধরনের আচরণগুলো করছে। ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করব না, দেখো সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, পেশাগত ক্ষেত্র, ব্যক্তিগত ক্ষেত্র আর অন্যান্য ক্ষেত্র। এই 5টা ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করব। আর পর্যবেক্ষিত সংলক্ষণগুলো কি কি হবে, অর্থাৎ আমরা বিদ্যালয়ে যে আচরণগত বৈশিষ্ট্য পাবো সেই অনুযায়ী সংরক্ষণ। ধরো আমরা যদি বলি যে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হন, তাহলে সময়ানুবর্তিতা পর্যবেক্ষিত সংলক্ষণে দাঁড়াবে কি, সময়ানুবর্তিতা। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ বিদ্যালয় বা বাজার বা বাড়ি যা আচরণগত বৈশিষ্ট্য পাবো পর্যবেক্ষিত সংলক্ষণ সেইভাবে হবে। যেমন সহানুভূতিশীল থাকে, সহমর্মিতা থাকবে, আর কি থাকবে, সন্তান বাৎসল্য থাকবে, দয়াপরায়ণ হবে, একাগ্রতা হবে, উদাসীন হবে, উৎসাহ পরায়ণ হবে, মিতব্যয়ী হবে, সুবক্তা হবে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পর্যবেক্ষিত সংলক্ষণে পাবো। মোটামুটিভাবে বিদ্যালয়ে 10টা মতো আচরণগত বৈশিষ্ট্য পাবো এবং বাকিগুলোতে 5টা করে আমরা মোটামুটি আচরণগত বৈশিষ্ট্য করলেই কিন্তু কাজটা হবে। এরপরে চলে আসি মূল সূচিপত্রে। দেখো তথ্য সংগ্রহের পরে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা, এটারও একটা টেবিল রয়েছে। টেবিলে চলে যাই, পরবর্তী পেজ। দেখো চলে এসছি ক্ষেত্রগুলো আমাদের জানিয়ে দিতে হবে এবং সংলক্ষণগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। ধরো ক্ষেত্র ধরো আমরা কি কি পেয়েছিলাম না, সামাজিক পেয়েছিলাম, রাজনৈতিক পেয়েছিলাম, পেশাগত পেয়েছিলাম। তাহলে একটা ক্ষেত্র লিখব, কতগুলো টোটাল সংরক্ষণ রয়েছে 7টা স্থানে, সেইগুলো একটাতে লিখব। আবার 2 নম্বর রোতে গিয়ে কি লিখবো না, রাজনৈতিক লিখবো। তাহলে টোটাল রাজনৈতিক সংরক্ষণ কটা পেয়েছি, তাহলে এই আগের টেবিলে টোটাল কটা পেয়েছি সেগুলো লিখতে হবে। এইভাবে দেখো 5টা দেওয়া আছে, কোনোটাতে থাকলে ভালো, কোনোটাতে না থাকলে ভালো। এইভাবে তোমাদের কিন্তু দিতে হবে বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো বিষয়টা। নেক্সট আমরা আবার সূচিপত্রতে চলে এসেছি। দেখো শিক্ষকের যে যে বৈশিষ্ট্যগুলি আমাকে মুগ্ধ করেছে, অর্থাৎ যিনি প্র্যাকটিকামটা করছেন তাকে, যে শিক্ষককে নির্বাচন করেছেন তার কোন কোন বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিকগুলি ইমপ্রেস হয়েছে বা মুগ্ধ করেছে সেই বিষয়টা সম্বন্ধে লিখতে হবে। পরামর্শ দিতে হবে, অর্থাৎ কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করলে মনে হয় আরও শিক্ষক মহাশয়কে আরও বেশি গ্রহণযোগ্য বা শিক্ষক মহাশয় বেশি গ্রহণযোগ্য হবে, সেই বিষয়ে পরামর্শ একটু দিতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন জায়গাতে আমি যাব না, যে শিক্ষককে কষ্টদায়ক হবে না এই বিষয়টা সম্বন্ধে সচেতনতা থাকতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো সীমাবদ্ধতা, কোন কোন বিষয়গুলো আমরা জিজ্ঞাসা করব না শিক্ষক মহাশয়কে। এরপরে আসি উপসংহারে অবশ্যই লিখতে হবে, অর্থাৎ এই প্র্যাকটিকামটার উপসংহার, গ্রন্থপঞ্জি বা রেফারেন্স দিতে হবে। প্র্যাকটিকামটা কোন কোন জায়গা থেকে আমরা নিয়েছি বা কোন কোন রেফারেন্স ব্যবহার করে তথ্যগুলো সংগ্রহ করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশিষ্ট। এই পরিশিষ্টতে কি কি থাকবে, পরিশিষ্টতে থাকবে যে স্কুলের শিক্ষক তিনি, সেই স্কুলের HM এর কিন্তু সার্টিফিকেট অবশ্যই দরকার। অর্থাৎ তুমি ওই স্কুলে গিয়ে কাজটা করেছো কিনা সেই বিষয়টা কিন্তু জানা আবশ্যক। এবং 2 নম্বরে থাকতে হবে কি পরিশিষ্টতে বা অ্যাপেন্ডিক্সে না, ওই HM যে তোমাকে সার্টিফিকেটটা প্রদান করছেন তার কিন্তু ফটো থাকতে হবে। এবং ভেতরে কিন্তু অনেকগুলো ছবি দিতে হবে। অন্তত আমরা কটা জায়গা করেছি না, 7টা জায়গা। এই 7টা জায়গার মধ্যে অন্তত পক্ষে এই 4টি জায়গার মধ্যে শিক্ষক মহাশয়ের সঙ্গে তোমার ছবি থাকবে,
সেটাও হবে, এবং শুধু শিক্ষক মহাশয়ের ছবি থাকলেও হবে। তো মোটামুটিভাবে 4টা জায়গার তোমাকে ছবি কিন্তু দিতেই হবে। তো এই গেল সাকসেসফুল টিচারের যে 111-এর বিএডের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম, সেটা গেল। তোমরা পরবর্তী প্র্যাকটিকামগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের জন্য তৈরি থাকো। থ্যাংক ইউ সবাইকে।